আন্দোলনকারী ডাক্তারদের উপর হামলা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বলি গত পরশু অন্ধকারে নিরীহ ডাক্তারদের উপর হামলা হলো কার সাথে? মমতা ব্যানার্জি জবাব দাও। এইটাই তো বলি কার সাথে আর্জি করে গুন্ডারাজ চলছে? মমতা ব্যানার্জি জবাব দাও। আপনারা জানেন গত পরশু দিন 14ই আগস্ট রাত্রির বেলা যে মহিলারা যে অরাজনৈতিকভাবে আন্দোলনে ডেকেছিলেন এবং রাস্তায় নেমেছিলেন, তখন যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলাকালীন আরজি করে যে ডাক্তারবাবুরা ইন্টার্নরা যে আন্দোলন করছিল সেই আন্দোলনের উপর হঠাৎ করে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায় এবং তাদের স্টেজ, চেয়ার, টেবিল সব ভেঙে দেয়। তার সাথে সাথে হাসপাতালের এমার্জেন্সি বিভাগেরও তারা ভাঙচুর করে এবং অনেক দামি দামি ওষুধ এবং আপনাদের যন্ত্রপাতি সেইগুলো তারা নষ্ট করে, ভেঙে দেয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আরজি করের ভেতরে যে ডাক্তাররা আন্দোলন করছিলেন বিগত বেশ কয়েকদিন ধরে, যে মার্ডারটা হয়েছে, ইন্টার্ন ডাক্তারবাবু মারা গেছেন, মার্ডার হয়েছেন এবং রেপ হয়েছেন, তার বিরুদ্ধে যে ডাক্তাররা আন্দোলন করছিলেন সেটা বিগত বেশ কিছুদিন ধরে করছিলেন। তো ন্যাচারালি তখন পুলিশ পাহারারত ছিল সেই দিন থেকে। তো যখন বহিরাগতরা আন্দোলন ভাঙচুর করতে নামলো, তাণ্ডব করতে নামলো, তখন তাহলে পুলিশরা কোথায় গেল? সেই সময় পুলিশ খুব কম ছিল। যে পুলিশ ছিল তারা নাকি ওয়ার্ডে ঢুকে যায়, পালিয়ে তারা বাঁচে, পেশেন্টের বিছনায় শুয়ে পড়ে গায়ে চাপা দিয়ে, নার্সের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তাহলে সেই সময় আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশরা কোথায় গেল? অত পুলিশ কেন কম ছিল একটা ওই রকম দিনে? তারপর কথা হচ্ছে একটা আন্দোলন হচ্ছে, একটা সেই কিরানার সমস্যা হয়নি, তার মধ্যে আর একটা জিনিস ঘটে গেল। তো আমরা কোন রাজ্যে বাস করছি ভাবুন তো? আমাদের মুখ্যমন্ত্রী, যিনি নাকি স্বাস্থ্যমন্ত্রী, তার কোনো বিবৃতি নেই। যা বিবৃতি উনি দিচ্ছেন, গতকাল বিবৃতি দিয়েছেন, বিবৃতির কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নাকি আজকে রাস্তায় নামছেন যে দোষীর ফাঁসি চাই। কার বিরুদ্ধে চাই? কে? মুখ্যমন্ত্রী হিসেবে কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করছে, না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছে? আমার মাথাতে কিছুই ঢুকছে না। যাই হোক, খুব জঘন্যতম ঘৃণ্য অপরাধ। এক নম্বর হচ্ছে যে ডাক্তারবাবুকে রেপ করে মার্ডার হয়েছে, সেটা একটা জঘন্য ঘৃণ্য অপরাধ। এইটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে খবরটা। তার উপর রাজ্যের এমনই কেলেঙ্কারি যে বহিরাগত গুন্ডারা এসে আবার তাদের আন্দোলনকে দমন করার জন্য আঘাত করলো, সেখানেও রাজ্য সরকার নিশ্চুপ। হ্যাঁ, কিছু শুনেছি কয়েকজনকে নাকি ধরেছে। তো তারা কোন দলের, তারা প্রকৃত গুন্ডা কিনা, কি ওখানকার এলাকাবাসী, সেইগুলো জনসমক্ষে সামনে আনুক সরকার। তার জন্য আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে 16ই আগস্ট আমরা আন্দোলনে নেমেছিলাম। যোগুবাজার মোড়ে আমরা প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখিয়েছি। আমরা বলেছি যে অবিলম্বে যে 14ই আগস্ট রাত্রিরে দোষীদের গ্রেপ্তার করতে হবে। শুধু যে কজন হয়েছে তারা নয়, আরও বেশি সংখ্যক ছিল, এবং যেসব রাজনৈতিক নেতাদের নাম উঠে আসছে তাদের নাম প্রকাশ্যে আনতে হবে, তাদেরও গ্রেপ্তার করতে হবে। আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন জারি রয়েছে। আগামী দিনে আবার আমরা পরিস্থিতি থেকে আবার আমরা আন্দোলনে নামব।